Assalamu alaikum everyone. So welcome back once again with a very effective and very interesting lesson. So dear learners, আপনারা জানেন যে আমি একটি ধারাবাহিক লেসন করাতে যাচ্ছি। সো ধারাবাহিক লেসনের আজকে 4 নাম্বার ক্লাস আমরা করাতে যাচ্ছি। সো এই ধারাবাহিক ক্লাসটি হচ্ছে যারা একদম শূন্য লেভেল থেকে একদম বেসিক লেভেল থেকে ইংরেজি শিখতে চাচ্ছে তাদের জন্য এই লেসনটি আমি চালু করেছি। একদম আপনি যত দুর্বলই হন না কেন আপনাকে অবশ্যই ইংরেজি বলতেই হবে। সো এই প্রমিস নিয়ে আমি এই লেসনটি শুরু করেছি এবং যারা প্রবাসী ইংলিশ শিখতে চাচ্ছেন সো তাদের জন্য এই লেসনটি আমরা সাজিয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। সো আজকের লেসন থেকে আমরা কি শিখতে পারবো দেখি। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রবাসী ইংলিশ প্রবাসী ইংলিশ 0 থেকে শুরু ক্লাস নাম্বার 4, রাইট? সো এই 4 নাম্বার ক্লাস থেকে আমরা আজকে কি শিখতে পারবো সেটা চলুন একবার দেখে নেওয়া যাক। সো আজকের ক্লাস থেকে আমরা শিখতে পারবো দিনের বিভিন্ন অংশের নাম। অর্থাৎ একটা দিন যে শুরু হয় দিনের কিন্তু বিভিন্ন পোরশন থাকে, অংশ থাকে, ঠিক আছে? নেম অফ ডিফারেন্ট পোরশন অফ এ ডে, একটা দিনের বিভিন্ন অংশ থাকে, যেমন সকাল, বিকেল, রাত, এগুলো থাকে। এখন এগুলোর মধ্যে আসলে আমি কি শিখাতে যাচ্ছি দেখুন, আজকের যে জিনিসটা আমি শেখাবো এটা না শিখলে আপনারা না মানে ইংরেজিটা অপূর্ণ থেকে যাবে, মানে আপনি ইংরেজি কথা বলতে পারবেন না আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে। সো আপনি যদি ফ্লুয়েন্টলি এবং স্মার্টলি ইংলিশ বলতে চান তাহলে এগুলো আপনাকে জানতেই হবে, কম্পালসরি। এগুলো জানা ছাড়া আপনি ইংরেজিতে বলতেই পারবেন না, কারণ দিন সম্পর্কে আমাদের দিন শেষে কথা বলতেই হয় সো ইংরেজিতে। তো চলুন তাহলে কি আমি দিনের বিভিন্ন অংশকে বোঝাচ্ছি, শুধু সকাল বিকেল রাত্রি না, খুবই ইন্টারেস্টিং লেসন, আপনি দেখলে বুঝতে পারবেন। দেখুন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে সরি যে সকাল, সো সকাল ইংরেজি কি? আপনারা প্রত্যেকেই বলবেন মর্নিং, এক্স্যাক্টলি। সো আমরা জানি মর্নিং, সকাল ইংরেজি মর্নিং। বাট আমি যদি জিজ্ঞেস করি যে সকালে, সো সকালে ইংরেজি যদি জিজ্ঞেস করি, একটা জিজ্ঞেস করলাম সকাল, দ্যাট মিনস মর্নিং, আর যদি বলি সকালে তাহলে আপনি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছেন যে সকালে ইংরেজি আবার কি। এক্স্যাক্টলি আমরা সেটাই শিখবো, ইন দ্য মর্নিং, সকালে। সকালে ইংরেজি কি? ইন দ্য মর্নিং। এবার আমি যদি বলি আজ সকালে তাহলে আপনি কি বলবেন? সো আজ সকালে, সো আজ সকালে ইংরেজি কি আমরা বলবো? দিস মর্নিং। আজ সকালে টুডেস মর্নিং আমরা বলবো না, আমরা বলবো দিস মর্নিং, মানে আজ সকালে। এখন আমরা যদি বলি প্রতি সকালে, সো প্রতি সকালে ইংরেজি কি? এভরি মর্নিং, এক্স্যাক্টলি, এভরি মর্নিং, প্রতি সকালে। খুব ইন্টারেস্টিং লেসন না? এক্স্যাক্টলি। চলুন এবার আমরা শিখে নেই বিকেল। সো বিকেল ইংরেজি কি? আপনারা প্রত্যেকেই বলবেন যে আফটারনুন, এক্স্যাক্টলি, আফটারনুন। বাট আমি যদি বলি যে বিকেলে, সো বিকেল, আফটারনুন, বিকেলে, তখন আমরা বলবো ইন দ্য আফটারনুন, বিকেলে, ইন দ্য আফটারনুন, বিকেলে। আমরা আসলে বলি না বিকেলে আমি খেলতে যাই, বলি না? অথবা আমি প্রতি সকালে হাঁটতে বের হই, অথবা আজ সকালে আমি ঢাকা যাব, এরকম কথা বলি না, বলে থাকি না? এক্স্যাক্টলি, এই জন্যই বলছি আপনাকে এগুলো ছাড়া আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না, দিন শেষে আপনাকে এগুলা বলতেই হবে, ঠিক আছে? ওকে, তাহলে বিকেলে ইংরেজি ইন দ্য মর্নিং। এবার যদি বলি আজ বিকেলে তাহলে আমরা কি বলবো? আজ বিকেলে, বুঝে গেছেন, দিস আফটারনুন, আজ বিকেলে দিস আফটারনুন, বিকেলে ইন দ্য আফটারনুন, আজ বিকেলে দিস আফটারনুন। এবার যদি বলি যে প্রতি বিকেলে তাহলে আপনি বলবেন এভরি আফটারনুন, রাইট? এভরি আফটারনুন, সো প্রতি বিকেলে। সো এবার আরো ইন্টারেস্টিং ব্যবহার আছে যেটা আমাদের না জানলেই নয়, সন্ধ্যা। So, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে সন্ধ্যা ইংরেজি কি, ব্রাদার একটু বলেন তো। লেট মি let me write in the comment section below. So তাহলে আপনি কি বলবেন? সন্ধ্যা ইংরেজি আপনি বলতেই পারেন যে ইভনিং, মানে সন্ধ্যা, ইভনিং মানে সন্ধ্যা। এখন আমি যদি বলি যে সন্ধ্যায়, সন্ধ্যায়, যে সন্ধ্যায় আমি তোমার সাথে দেখা করব, সন্ধ্যায় ইংরেজিটা কি? ইভিনিং? নো, এখানে বলতে হবে ইন দা ইভিনিং। সো ইন দি ইভিনিং, মতো ইন দি ইভিনিং, রাইট? সো এবার যদি বলি আজ সন্ধ্যায় তাহলে কি বলবো? দিস সরি, দিস ইভিনিং, ঠিক আছে? আজ সন্ধ্যায়, দিস ইভিনিং, আজ সন্ধ্যায়, দিস ইভিনিং। এখন যদি বলি প্রতি সন্ধ্যায় তাহলে আপনাকে বলতেই হবে এভরি ইভিনিং, ঠিক আছে? এভরি ইভিনিং, প্রতি সন্ধ্যায়, এভরি ইভিনিং, প্রতি সন্ধ্যায়। এইবার আমি যদি বলি রাত, আপনাকে জিজ্ঞেস করলাম যে ব্রাদার রাত ইংরেজি কি?
আপনি এক্স্যাক্টলি বলবেন যে রাত ইংরেজি তো নাইট, এক্স্যাক্টলি নাইট। বাট আমি যদি জিজ্ঞেস করি যে রাতে, সো রাতে ইংরেজি কি? রাতে ইংরেজি তো আর নাইট হবে না। রাত নরমালি একটা নাম, নাইট এটা কোনো এখনো সেন্টেন্সে ইউজ হয়নি, রাইট? সো এবার আমি যদি বলি রাতে, এইবার আপনি কিন্তু বলতে পারবেন না যে ইন দ্য নাইট, নো, রাতে ইংরেজি অ্যাট নাইট আমাকে বলতে হবে। এখানে কিন্তু পার্থক্য, ঠিক আছে? সো রাতে ইংরেজি অ্যাট নাইট, তাহলে রাত ইংরেজি নাইট, রাতে অ্যাট নাইট। এবার আমরা যদি বলি আজ রাতে, তাহলে কি বলবো? আজ রাতে, আমরা তো আজ মানে শিখলাম দিস ইভিনিং, তাহলে কি আজ রাতে দিস নাইট হবে? নো, এখানে বলতে হবে স্লোরে, এখানে বলতে হবে টু নাইট, আজ রাতে, টু নাইট, আজ রাতে। এক্স্যাক্টলি, লেসনটি খুবই ইন্টারেস্টিং। আপনারা হয়তো বা জানেন, কিন্তু তারপরেও অনেকেই জানেন না যে আজ রাতে ইংরেজি টু নাইট আমাকে বলতে হবে। এবার যদি বলি প্রতি রাতে, সো প্রতি রাতে, তাহলে আমরা নর্মালি বলতে পারি এভরি নাইট, প্রতি রাতে। সো এভরি নাইট মানে প্রতি রাতে। সো ডিয়ার লার্নার্স, আমরা আবার এখান থেকে একটু বলি, জাস্ট try to repeat after me so that you can remove your shyness, ঠিক আছে, যাতে ফ্লুয়েন্সিটা আপনার বাড়ে এবং মুখস্থ হয়ে যায় আজকে থেকেই। সো সকাল ইংরেজি মর্নিং, সকালে ইন দ্য মর্নিং, আজ সকালে দিস মর্নিং, প্রতি সকালে এভরি মর্নিং। এবার যদি বলি বিকেল, তাহলে আফটারনুন, বিকেলে ইন দ্য আফটারনুন। এবার যদি বলি আজ বিকেলে দিস আফটারনুন। এবার যদি প্রতি বিকেলে এভরি আফটারনুন। এবার যদি বলি সন্ধ্যা, তাহলে ইভিনিং, সন্ধ্যা, ইভিনিং, নট ইভিনিং, ইটস ইভনিং, ইভনিং। সো সন্ধ্যা ইভিনিং, সন্ধ্যায়, তাহলে ইন দি ইভিনিং, ইন দি ইভিনিং, সন্ধ্যায়। এবার যদি আজ সন্ধ্যায়, তাহলে দিস ইভিনিং, দিস ইভিনিং। এবং প্রতি সন্ধ্যায় এভরি ইভিনিং, প্রতি সন্ধ্যায় এভরি ইভিনিং, ঠিক আছে? এবার যদি বলি রাত, তাহলে নাইট। যদি বলে রাতে, তাহলে অ্যাট নাইট। এবার যদি বলি আজ রাত, তাহলে টু নাইট। এবার যদি বলি প্রতি রাতে, এভরি নাইট। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, তাই না? সো রাত, নাইট, রাতে, অ্যাট নাইট, রাতের ক্ষেত্রে অ্যাট নাইট হয়, আজ রাতে টু নাইট, প্রতি রাতে এভরি নাইট, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে কিন্তু এভরি বা দিস এখানে কিন্তু প্রিপোজিশন হয় না, বাট শুধু এটার ক্ষেত্রে প্রিপোজিশন হয়। চলুন আরো ইন্টারেস্টিং কিছু ব্যবহার না শিখলেই নয়, আমাদের ইংরেজি শেখা মানে অসম্পূর্ণ থেকে যাবে। সো দিনের বিভিন্ন অংশের নিয়েই আমরা যেহেতু শিখছি, সো অনেক সময় আমরা বলে থাকি পর পর। সো পর পর ইংরেজি কি? অনেক সময় বলি না পর পর আমি দুইবার কথা বলছি, পর পর 2 দিন পর পর আমি তোমার সাথে দেখা করব, বা 1 বছর পর পর আমি বাড়িতে যাই, বা 7 দিন পর পর আমি আমি কলেজে যাই, এরকম বলে থাকি না? এক্স্যাক্টলি, তাহলে পর পর ইংরেজি কি? পর মানে আফটার, আরেকটা পর মানে আফটার, তাহলে আফটার আফটার মানে পর পর, তাই তো? নো ডিয়ার লার্নার্স, পর পর ইংরেজি বলবো আমরা প্রতি পর পর, তাহলে এভরি আফটার, কি? এভরি আফটার মানে হচ্ছে পর পর, এভরি আফটার, পর পর। এবার যদি বলি আমি একদিন পর পর, তাহলে আমরা কিভাবে বলবো? তাহলে আমরা বলবো এভরি আফটার, পর পর ইংরেজি কি বলবো? এভরি আফটার। একদিন পর পর, তাহলে এটা কিভাবে বলবো দেখি একটু? এভরি আফটার ওয়ান ডে। সো এভরি আফটার ওয়ান ডে, একদিন পর পর। এখন যদি বলি যে 5 দিন পর পর, তাহলে কি হবে? এক্স্যাক্টলি, এভরি আফটার 5 ডেজ। এবার ডেজ বলতে হবে, দেখুন, এভরি আফটার 5 ডেজ। কেন ডেজ বলতে হবে? কারণ আমি এখানে 5 বলেছি, একের অধিক দিন, তাই না? এখানে একটি মাত্র দিন, এই জন্য 1 ডে হবে, 1 ডে, ঠিক আছে? এখানে যদি একের অধিক, এই জন্য 5 ডেজ বলতে হবে, ঠিক আছে? তাহলে 5 দিন পর পর, এভরি আফটার 5 ডেজ। সো এবার আরো কিছু শেখা যাক, যাতে করে আমাদের আর কোনোদিন ভুল হয় না, এবং আপনারা আমার সাথে সাথে বলবেন। সো 2 সপ্তাহ পর পর, তাহলে 2 সপ্তাহ পর পর, তাহলে সপ্তাহ ইংরেজি কি? উইক। আর পর পর ইংরেজি কি? এভরি আফটার। তাহলে আমরা বলবো এভরি আফটার 2 উইকস, 2 সপ্তাহ পর পর, ঠিক আছে? 2 সপ্তাহ পর পর, এভরি আফটার 2 উইকস। এখানে কিন্তু টু আছে দেখে উইকস বলতে হবে, উইক বলা যাবে না, উইকস, রাইট? সো এবার যদি বলি 1 মাস পর পর, তাহলে আমরা বলবো এভরি আফটার 1 মান্থ, 1 মান্থ, ঠিক আছে? এখানে কিন্তু মান্থ হয়েছে, আমরা মান্থস বলি নাই, কারণ একটি মাত্র মান্থ, রাইট?
সো এক মাস পর পর, তাহলে এভরি আফটার 1 মান্থ। এবার আমরা যদি বলি 2 মাস পর পর, দেখুন কি হয়ে যাচ্ছে, এভরি আফটার 2 মান্থস, 2 মান্থস। এবার মান্থস হয়ে গেছে, কারণ 2 বলেছি যে 2। ওকে, এবার আমি যদি বলি 1 বছর পর পর, তাহলে এভরি আফটার 1 ইয়ার, এভরি আফটার 1 ইয়ার। এবার যদি বলি আমি 2 বছর পর পর, তাহলে এভরি আফটার 2 ইয়ার্স। 2 বলছি, এই জন্য ইয়ার্স বলতে হবে, এভরি আফটার 2 ইয়ার্স। এবার আমরা যদি বলি 5 বছর পর পর, তাহলে আমরা বলতেই পারি যে এভরি আফটার 5 ইয়ার্স, 5 বছর পর পর। ডিয়ার লিসেনার এন্ড ডিয়ার beloved লার্নার্স, আপনারা জানেন এখন আপনার মনের মতো করে একদিন পর পর, 5 দিন পর পর, 2 সপ্তাহ পর পর, প্রতি রবিবারে আমরা কিন্তু শিখাইনি এখনো, প্রতি ওয়েবসাইটে শিখেছি আমরা। আমরা শিখলাম পর পর, 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন, আপনার যখন যেটা ভালো লাগে এটা দিয়ে বাক্য তৈরি করবেন। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং, আপনারা একটু পড়ে নেবেন, আমি আর পড়ে শোনাচ্ছি না। পজ করে আপনারা বারবার পড়ে নেবেন বা স্ক্রিনশট দিয়ে নিয়ে পরে পরে আপনারা এইগুলা মুখস্থ করে ফেলবেন। সো ডিয়ার লার্নার্স, সো অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের এই লেসনটি। আশা করি এই লেসন থেকে আপনারা খুবই উপকৃত হয়েছেন এবং দিনের যে বিভিন্ন পোর্শন আছে সেগুলো নিয়ে কিন্তু আপনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন। সো ডিয়ার লার্নার, যদি লেসনটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমরা সবাই মিলে আসলে ইংরেজি শিখতে চাই, ইংরেজিতে কথা বলা শিখতে চাই। খুবই ইন্টারেস্টিং লেসন এবং খুবই সহজ ওয়েতে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and till then, আল্লাহ হাফেজ।